বসার আদব তিন প্রকার, বসার আদব তিন প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এক হাঁটু উঠাইয়া লিকার সময়, এক হাঁটু উঠাইয়া লিকার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এই তিন প্রকারের বসা সুন্নাত, অন্যরকম বসাও জায়েজ, কিন্তু সুন্নত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে না। আপনাদের বাদ কাওয়ার হাত কেন উঠান? বাদ কাওয়ার হাতের নাম ডান হাত, বাদ কাওয়ার হাতের নাম ডান হাত। আপনাদের অপর হাত কেন উঠান? অপর হাতের নাম বাম হাত, অপর হাতের নাম বাম হাত। আপনার ডান হাত কেন এভাবে রাখেন? ডান হাতের দিককে ডান দিক বলে, ডান হাতের দিককে ডান দিক বলে। আপনাদের বাম হাত কেন এভাবে রাখেন? বাম হাতের দিককে বাম দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে। আপনাদের ডান হাত কেন এভাবে রাখেন? মাথার দিককে উপর দিক বলে, মাথার দিককে উপর দিক বলে। আপনাদের ডান হাত কেন এভাবে রাখেন? পায়ের দিককে নিচের দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে। ডানের ফজিলত বেশি বামের তুলনায়, ডানের ফজিলত বেশি বামের তুলনায়। আমরা খাই কোন হাত দিয়ে? আমরা লিখি কোন হাত দিয়ে? আমরা কোরআন মাজিদের পৃষ্ঠা উল্টাই কোন হাত দিয়ে? আমরা নাক পরিষ্কার করি কোন হাত দিয়ে? আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করি কোন হাত দিয়ে? এই কারণে ডানের ফজিলত বেশি বামের তুলনায়। আমাদের যেমন ডান বাম উপর নিচ আছে, আমাদের যেমন ডান বাম উপর নিচ আছে, স্লেটেরও তেমন ডান বাম উপর নিচ আছে, স্লেটেরও যেমন ডান বাম উপর নিচ আছে, বুটেরও তেমন ডান বাম উপর নিচ আছে, বুটেরও তেমন ডান বাম উপর নিচ আছে। আপনারা বসেন। আমি এখন হাতে প্রশ্ন করবো, আপনারা মুখে উত্তর দিবেন। বলেন। আমি এখন মুখে প্রশ্ন করবো, আপনার হাতে উত্তর দিবেন। ডান বাম উপর নিচ। আমি এখন বোর্ডে হাত থেকে প্রশ্ন করবো, আপনারা মুখে উত্তর দিবেন। বলেন।
আমি এখন বোর্ডে উল্টাপাল্টা হাত থেকে প্রশ্ন করব। আপনারা কি পাস করতে চান? চাইলে আমি বোর্ডে হাত রাখার একটু পর আপনারা বলবেন। মাশাআল্লাহ, সকলে পাস করেছেন।